জনজীবন। সৈকত নগরী দীঘার সমগ্র উপকূলে বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছ ভেঙে পড়েছে, কি বলবেন? আজকে গতকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, অল্প বৃষ্টি হচ্ছে। আজ ভোর থেকে সকাল থেকে এত জোরে বৃষ্টি যে মাঠ এবং পুকুর এবং মানে কেউ করেই বোঝা যাচ্ছে না, সব জায়গায় একদম জলমগ্ন আর কি। আর পর্যটকরা পুরো জলবন্দি, একদম ঘরবন্দি হয়ে আছে, কেউ বেরোতে পারেনি। পরবর্তীকালে দীর্ঘক্ষণ জামেও লোকে আটকে গেছে, এত বৃষ্টিতে লোকে গাড়ি ঘোড়াও সরাতে পারছে না অবস্থা। তারপরে প্রচুর পরিমাণে গাছ পড়েছিল আমাদের, বিশেষ করে মেইন ড্রাইভের নিচে যে রাস্তাটা, যেটা বড় বড় গাড়িগুলো যাতায়াত করে, সেই রাস্তাটা পুরো 4 জায়গায় গাছ পড়েছিল। আমাদের কাছে খবরটা পরে আসে, তখন বৃষ্টিতে আমরা বেরোতে পারিনি। বৃষ্টি থামার পরে আমরা জেসিবি নিয়ে গাছগুলো পরিষ্কার করে রাস্তাকে চালু করেছি। এই যে বৃষ্টির পরে লাগাতার কিন্তু জনজীবন একেবারেই নাজেহাল। প্রকৃতির বিরুদ্ধে তো কেউ কিছু করতে পারে না, এটা প্রকৃতির নিয়মে হচ্ছে। নিম্নচাপ তৈরি হয়েছে, তবে আশা করি কাল থেকে নিম্নচাপটা কাটবে, অল্প মানে কমে যাবে, এতটা বৃষ্টি হবে না। আজকে তেমন সন্ধ্যাবেলা বৃষ্টি নেই, এখন আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি হলে মানে খবরে দিচ্ছে, তবে আরও খুব বেশি এটা হবে বলে মনে হচ্ছে না। যদি হয় তো কিছু করার নেই আমাদের সেখানে, তার বিরুদ্ধে আমাদের তার প্রস্তুতি নিতে হবে, যাতে ওদের সমস্যা কিছু না হয়। উত্তাল সমুদ্রের জন্য পর্যটকরা কিন্তু সমুদ্র স্নান করতে পারছে না, কার্যত গৃহবন্দী অবস্থায় রয়েছে। হ্যাঁ, সমুদ্রের প্রকৃতির যা অবস্থা, মানে সমুদ্রের যা অবস্থা, সবাই তো দেখতে পাচ্ছেন কীভাবে জলস্ফীতি বেড়েছে, জল বাড়ছে, লোকে ভয় করে নামতে পারছে না। আমাদের প্রশাসন থেকেও নিষেধ করা হচ্ছে যাতে কেউ সমুদ্রে না নামে, কারণ যে কোনো সময় বিপদ হতে পারে, মানুষের মৃত্যু হতে পারে। তাই সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেউ যদি জলে নামে, তা কেউ নামেনি। সবাই এখন ভালোই আছেন, কারোর সমস্যা হয়নি কিছু। আমার নাম সুশান্ত পাত্র, প্রধান প্রতিবাদী গ্রাম পঞ্চায়েত।